তো ভাবে যদি তোর চোখ দুইটা খুইলা বিরিং খেলতে পারতাম আমি, তাহলে মনে হয় মনের মধ্যে শান্তি পাইতাম। আর আমার কি মন চাচ্ছে জানিস? আমার মন চাচ্ছে তো সুন্দর সুন্দর গোল গোল দুটা চোখের ভিতরে দুটা গরম শিক ঢুকায় শিক্ষা বাপ মানে খেয়ে ফেলতে পারতাম, খুব খুশি হতাম। এই বেয়াদব, আঙ্কেল আন্টি কি তোর আদব কায়দা শেখায় নাই রে? হ্যাঁ, তোর থেকে আমি 5 দিনের বড়। কয় দিনের? 5 দিনের। তাছাড়াও দুনিয়াতে আমি আসছি সকালে, তুই আসছো সন্ধ্যায়, তাহলে দুনিয়ার সিস্টেমে আমি তোর আগে দুনিয়াতে আসছি। আমি তো সিনিয়র, সম্মান দিয়ে কথা বল, সম্মান দিয়ে। শোন, তুই আমার বাবার বন্ধুর ছেলে দেখে তুই এতটুকু সম্মান পাস, নয়তো তোরা কবে পিঠে সার্চ করে দিতাম। আব্বুজি কেন তোর মতো একটা বেয়াদব মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো? তাহলে তোর মতো বেয়াদব মেয়ের বিয়ে করা তো দূরে থাক, তোর যেন দুনিয়ার কেউ বিয়ে করতে না পারে সেই ব্যবস্থা আমি করব। আর তোর মতো এরকম একটা লম্বা দামড়া রামছাগলকে কে বিয়ে করতো? কেউ বিয়ে করতো না। এটা তোর আব্বা ছোটবেলায় বুঝতে পারছিল, এই কারণে তোর আব্বা আমার সহজ সরল বাবাকে ভুলায় ভালায় পটায় আমার মতো একটা সুন্দর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে রাখতে, বুঝতে পারছিস? এইটাই তো ঝামেলা, তো এইখানে। আঙ্কেল তো একটা খুবই সহজ সরল সিধে সাধে স্বামী টাইপ কালো, ওইরকম একটা সহজ সরল মানুষের ঘরে এইরকম একটা বেয়াদব কিভাবে পয়দা হয়? এই, একদম মুখ সামলায় কথা বল, নয়তো তোর এই আফ্রিকান দুই ঠোঁট সেলাই করে দিব বলে দিচ্ছি। আর আমি হাত পকেটে ঢুকাই বসে থাকবো? আমিও ফেভিকোলাই না, তোর এই যে হাঁসের মতো দুইটা ঠোঁট আঠা দিয়ে লাগাই দিব। আমার কি মন চাইতেছে জানিস? তোর কি মন চেতেছে সেটা জেনে কি আমি মুড়ি মাখাই খাবো রে? হাতে মুড়ি মাখাই খাবি। আমার মন চাচ্ছে তোর গলা টিপা মুখে ময়রা আমি চোদ্দা শিখে ভাত খাই এইভাবে। ওরে আমার কিউট রে বন্ধু। হ্যাঁ বল, আজকে তোকে কথা দিতে হবে, আমাদের এই বন্ধুত্বের বাঁধন কোনোদিন তুই ছিঁড়ে ফেলবি না। ছি, ছি, এটা তুই কি বললি? কোনোদিনই সম্ভব না। দুই বন্ধু এক আত্মা, দেখেছেন ভাবি? যদি এক আত্মাই হই তাহলে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিব, কি বলিস? এটা বলা বলেন কি আছে? হ্যাঁ, ধরো বিয়ে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমার ছেলের নাম দে। হ্যাঁ, আর ভাবি ওর জন্ম তো সকালে হয়েছে না? নাম সকাল। সকাল। বাহ, আর শোন, এখন তুই তোর বৌমার নাম রাখ। বোমাম নাম রাখবো না? এই কখন জানি হয়েছে? সন্ধ্যার সময় হয়েছে। সন্ধ্যা। আরে তাহলে নাম হচ্ছে সন্ধ্যা, সকাল সন্ধ্যা। এই বুকে আয় বুকা। এই কুত্তা কইলি কেন? এখন তো আমি হাত ছাড়বো না, এখন আমি তোমার হাত কামড় দিব। প্লিজ। আচ্ছা আচ্ছা, আর কোনোদিন আমার গলায় হাত দেওয়ার আগে এই ব্যথার কথা যেন মনে থাকে। আল্লাহ, কোন মাইয়ার পাল্লায় ফেললা? এই মায়ের বিয়া করলে আমার জীবনে আর সংসার করা লাগবে না, রাজনীতি করতে হবে, রাজনীতি। আর ডেইলি হরতাল অবরোধ লেগে থাকবে আমার জীবনে। তুই আমার ঘরে কথা বলছিস যেন আমার সাথে বিয়ে না হলে তোর জন্য কোথাকার কোন রাজকন্যা অপেক্ষা করতেছে। বহুত আছে, বহুত আছে রাজকন্যা, রাজ্যসহ রাজকন্যা আমার জন্য বসে আছে, তোর চেয়ে সুন্দর। সেগুলো কি আছে না গেছে? হ্যাঁ, এইসব চাপা আমার সাথে মারিস না। এলাকার প্রত্যেকটা মানুষ তোর এই ছ্যাকের কাহিনী জানে। শোন, এই যে পাশের রোডে যে নতুন শিশুটা জন্ম হয়েছে সেও জানে তোর ছ্যাকের কাহিনী, ঘরে ঘরে সবাই জানে তোর ছ্যাকের কাহিনী। তোর সম্পর্কে কি কেউ জানে না? কেউ না জানলেও আমি জানি। আর তুমি যে তলে তলে টেম্পু চালাও সেই ধারণাও আমার আছে। একটা অস্ট্রেলিয়া পোলার পিছনে তো বহুদিন ঘুরলা, প্রেম টেম করলা, স্বপ্ন দেখছো বিয়ে করবা, অস্ট্রেলিয়ায় সেটেল হবা, বহুত লাল নীল বাতি তোমাকে দেখাইছে, পরে তো ঠিকই ছেঁকা দিচ্ছে। এগুলা সব জানে, না জানলে আমি সবাই জানাই দিব, জনে জনে জানাই দিব। আমার না মন চাইতেছে কি জানোস, তোর বিয়ের আগে তালাক দিই। এই, তুই আমারে কি তালাক দিবি রে? আমি তোরে নগদে তালাক দিব, নগদ তালাক। আমিও তোর নগদে তালাক দিব, নগদ তালাক। ভাবি, তোমার গলার এটা কিন্তু অনেক সুন্দর। ভাবি, এটা আমি তাহলে আমি শাড়িটা না কেন তুই নিবি? আমি এই কালারটা আমার বয়ফ্রেন্ডের অনেক পছন্দ, আমি এইটাই পরবো। না তুই বলেই হবে না, আমি বলবো। তুই চুরি নে। আরে বাবারে, হয়েছে তো। কি শুরু করছিস তোর? একজন শাড়ি একজন গয়না, ফাইজলামি দেখি। আমার বাসরটা করতে দে, আজকে তোমার বাসররা বাইর। কি রে ভাইয়া, তোর তো দেখে আর তোরই শুরু। ভাইয়া প্রথমে তো বিয়ে করতে রাজি হও নাই, আর এখন বাসর করার জন্য এত পাগল হয়ে গেছে। মানে তোমার ছেলেরা না পারো। কি রে, তোর তো মনে হয় অনেক অভিজ্ঞতা, তুই এত কিছু জানিস না। আই তুই চুপ কর, মানুষও সবকিছু জানে। তোর এত কিছু জানা লাগবে না। বাইরবি নাকি আমি তোকে সবগুলোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করবো? হ্যাঁ, আল্লাহ দোহাই লাগে আমার বাসরটা করতে দে প্লিজ। এই তোরা চলতো, এবার একটু পরে পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাওয়ার আগেই আমরা চলে যাবো। ভাবি, শাড়িটা কিন্তু আমাকে দিবা। হয়েছে, যেটা চাইছিলাম সেটাই তো হয়েছে। আব্বা আম্মা শখ পূরণ হয়েছে, তারাও আমাদেরকে কিছু বলতে হবে না, আমরা বিয়ে করে ফেলেছি। হ্যাপি? এখন আমাদের তালাক।
আমার এই মুহূর্তে তালাক লাগবে, আমি নিতে পারতেছি না। আমার কাছে এখনই মনে হইতেছে যে দুনিয়াতে অক্সিজেন কমে গেছে, শ্বাসকষ্ট হইতেছে আমার, সাফোকেশন। তাই আস্তে, হ্যাঁ স্লোলি। আমি কি কোনো প্রিন্টার মেশিন যে বলার সাথে সাথে একটা তালাকনামা ছাপায় আনবো? হ্যাঁ, আর তুমি আমি সাইন করে তালাক দিয়ে দিব? এটা কি সম্ভব? আমি এত কিছু জানি না। তো জামাই বাবাজি, আমাদের ওখানে কবে যাচ্ছ? নেক্সট উইক বেটার। নেক্সট উইক। অবশ্যই যাবে, কিন্তু জামাই আদর পাওনা আছে। আমি তাহলে আসি আব্বা, আম্মা আমার ভাইয়ের অপেক্ষা করছে তো। আচ্ছা বাবা, আপনি যাই। সাবধানে। ওগো শুনছো, বাইরে একদম হাবিজাবি কিছু খেও না। তো ভালো কফি বানাও। থ্যাংক ইউ ফর দ্য কফি। তোমাকেও থ্যাঙ্কস। আমি আবার কি করবো? এই যে সকালবেলা এত সুন্দর করে আমার মা বাবার সামনে হানিমুনের ব্যাপারটা যে ট্যাকেল দিল, এটার জন্য থ্যাঙ্কস। আবু তুমি তো বলো কি হয়েছে, কিছু না বলে কিভাবে বুঝবো বলো তো? আমি আর কি বলবো? তোর বউ বলার মতো কোনো ভাষা রাখছে? এটা কি? এটা ভাবির জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার। তোর বউয়ের অস্ট্রেলিয়ায় চাকরি হয়েছে, অথচ সেটা আমরা কেউ জানি না। ছি, 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 ছি। কি অবস্থা দেখো দুটা চেহারা, কি করে ভাবলে যে অস্ট্রেলিয়া তুমি চাকরি করবে আমরা মারা কোনো মনে করেছিলে? জীবনেও না। আমরা তো খুবই খুশি হয়েছি। আমার বউ না অস্ট্রেলিয়ায় চাকরি করবে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। শোনো, তুমি অস্ট্রেলিয়া থাকো, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন যাবো ঘুরতে তখন কিন্তু আমাদেরকে নিয়ে অনেক ঘুরাতে হবে। শোনো, তখন কাজের বাহানা দিলে চলবে না, আমাদের জন্য সময় বের করতে হবে, প্রয়োজনে অফিস থেকে ছুটি ছুটি নিতে হবে। এই খবরদার বলতেছে, আমাকে গালি দিবা না, মুখ সামলায় কথা বলো। হ্যালো, তুই যার লগে কথা বলতেছো সো আমার বউ। খবরদার যদি আর কোনদিন ওরে ফোন দিয়ে ডিস্টার্ব করছিস বা উল্টা পাল্টা কথা বলছিস, জানে মাইরা পালাবো বলে দিলাম। কি সমস্যা? আমার পারমিশন ছাড়া আমার ফোন কেন ধরছো? বলবো না? হ্যাঁ, এটা কি তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তোমার গালিগালাজ করতেছিল? আমি হাজবেন্ড, আমি তোমার জামাই না? আমি আমার দায়িত্ব পালন করলাম। বিয়ের পর একটা মেয়ের আসল বাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি, জানো না? এই জন্য আমার বলছিল যে আমি জীবনেও কোনোদিন মায়ের জালে আটকাতে চাই না, ব্লা ব্লা ব্লা, আরো কত কিছু। ফাইনালি কি সেই বাংলা মায়ের জালে আটকাতে? তারপরে উপায় কি? সিরিয়াসলি সন্ধ্যা, তুমি এই কথা বলতেছো? আমার বিশ্বাস হয় না। ধুর। আমি যে তোমার জন্য এতদিন এত কিছু করছি, তোমার কাছে কি সবকিছু নাটক মনে হয়? প্রত্যেক দিন তোমার মা বাবার টেক কেয়ার করো, তোমার ছোট বোনকে প্রোটেক্ট করো, তোমার খেয়াল রাখো, তোমার লাঞ্চ তৈরি করো, সবকিছু তোমার কাছে নাটক মনে হয়? আর তারপরও যদি তোমার বিশ্বাস না হয়, আমি কিছু করবো না। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু নগদ একটা জিনিস করতে হবে এখন এই মুহূর্তে। ঠিক আছে, ধরো। নিজের ভালোবাসার পাওয়ার থেকে বড় সুখ কিছুই নয়। দুনিয়ার সকল ধন সম্পদ তার উপর বৃথা।